মনে করেন 1 মাস বাদে বাদে তো দেখা, তখন সবাই জিজ্ঞাসা করতো যেন আপনার কি কেউ নাই, তখন কইতাম ভাই তো কত 1 মাস বাদে বাদে দেখা, আমার কেউ থাকলে তো আইতই। তখন মনে করেন যেন বছর বাদেও কি তোরা কেউ দেখতে পারে না। আমি কইতাম আমার কেউ নাই, মা আসিল মরে গেছে, একটা ভাই আসিল হেরে অ্যাক্সিডেন্ট নিয়ে মরে গেছে। হয়েছিল হলো আমার ছেলে মরেছিল, আমার ভাড়া বেটা মরছিল, আমার স্ত্রী মারা গেছে, তারপরে আমার শালি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। 5 জনের মধ্যে 7 জনের মধ্যে 5 জনই মারা গেছে। বাইসা ছিল হইলো আমার শালি আর আমি। হাতে আগুন লাগে, 2 হাতে গেটের মধ্যে আগুন লাগে, তখন আমরা 2 জনই বাইসা থাকি। ঠিক আছে, আহত ওই 2 জন আর 5 জন সদস্য মারা যায়। সেই মামলা তুই মনে করেন আমি আসামি মনে করেন এই যে 18 বছর জেল খাইটা বা দিয়েছিল সরকারবাদী কেস। কীভাবে কী হয়েছে কেউ বলতে পারে না। ওই দিন অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানের পরের দিনই ঘটনাটা ঘটছে। আমি 2006 সালে মামলা থেকে অব্যাহতি পাই, বেকসুর খালাস পাই, নথি শুদ্ধায় বেকসুর খালাস পাই। তখন আমার যেই আগের ব্যারিস্টাররা ছিল, তো ধরছে কে মনে হয়তো আমার মা ধরছে, এরকম কোনো কিছু হইব, কিন্তু ওই লোকের যেসব করা হয়েছে, লক করা হয়েছে যেন আপনার আসামি তো এখন পর্যন্ত বাইরে দিতে পারে নাই। তখন সে বলছে যেন আমি খালি বলছে কাগজ ছেড়ে দিছি, কাগজ ছেড়ে দিছি, এমন করতে 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 হের লগে অনেকই করছি। একটা আসামি জেলখানা থেকে চলে যায় খালাসে, ও লোক করছে কয়েকবার ওই লোককে। ঠিক আছে, ওই আওয়াল কিয়ার নাম, ও খালাস পায়। খালাস পাইয়া তখন যে যায় মতন ও কইলোকে আমি দেখি তোমার ইয়ের লগেই কইরা, আমার তো এমনি কেউ করে নাই। তখন ওই ভদ্রলোক লক করছে মতন, তো সে কইতাছে তুমি দুদিন অপেক্ষা করো, আমার পেরেশানি করো না, এতদিনকারই তো আমি দেখি। তারপরে সে বলতেছে যে না, তোমার গার্জিয়ান লইয়া হো, তোমার ইয়েগর লইয়া হওয়া না, সংবাদ সম্মেলন করো, এরপরে তোমার এটা আমি কাগজ পাই না, কাগজ কই আছে এটা আমি জানি না। তখন ওই লোক কইতাছে কী করুম ভাই, তোমার কোনো দিতেছে না এরা। এই কাউসার সাহেবের আসামি আছে, হে দেখে এই আসামির ব্যারিস্টার। ঠিক আছে, সে দেখতেছে মনে সে আমার রুমমেট ছিল জেলখানাতে। তখন সে বলল ভাই তোমার কাগজটা তো এত বছর ধরে 12 বছর ধরে পড়ে রইছো, খালাস পেয়ে পড়ে রইছো, তো তোমার একটা কাজ করি, তুমি একটু আমারে দাও, তত্ত্ব দাও তোমার থেকে। তাই আমি কইলাম কত মাইসে ভাই দেখলো, আমার লইব না, তুমি আমার দেও না। এর বাড়ি হইলে সিলেটে, ওই ব্যক্তির নামও কাউসার। তাই আমি কইলাম কত, তুমি আমার দেও দি। তখন তারে একটা তথ্য দিলাম। তখন এই কাগজ বাড়ি করলো, বাইর কইরা সব কিছুই কইরা মনে করেন হাইকোর্টও সব দেখছে, হাইকোর্টও সব দেখা সুপ্রিম কোর্ট আবার লাগাইছে। ঠিক আছে, তথ্যের জন্য জানি খালাস পেয়ে কেন এই লোক এতদিন পরে রইব, কীভাবে মামলা থেকে অব্যাহতি পেলে সেই লোক কেন কাগজপত্র গেল কই। তখন এই জজ কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্টই করতে করতে এরা একটা করে সবাই বৈশা। তখন কইল তোর খালাসের কাগজ, তুই খালাস পেয়েছস, আমরা একটা নোটিশ দিতেছি। এটা হলো 1 বছর ধরে চলতেছে, নোটিশ দিতেছি। ঠিক আছে, জিজ্ঞাসাবাদ করে যদি তোরে ছাইরা দেয় তাই তো আলহামদুলিল্লাহ, নাইলে আমরা যা করতে হেরে করব, তুই চিন্তা করিস না। যে ব্যারিস্টার ছিল কাউসার সাহেব যেমন কইতাছে, কই তুই রেডি থাকিস, চিন্তা করিস না, আমি তোরে বাড়ি করে দিতেছি। আমি কোনো দিন মনে করি নাই যেন আমি আমার আপনজনের কাছে ফিরে যাইতাম, কারণ আমি একবারে ওইভাবে জেল খাটতেছে অবহেলিত মানুষের মতো। জেলের ইতিহাস হলে মনে করেন যেসব দেখতাম যে না আমার
এত বছর জেলখানায় থাইকে মনে করেন আমি খালাস পেয়ে বাইরে যাইতে পারি না, তখন মনে করেন খারাপ লাগতো, খারাপ যেন না লাগতো সেটা না। তখন আমি মনে করেন এই আল্লাহ বিল্লাহ করে কাটাই দিতাম, হয়তো নামাজ পড়তাম, নফল নামাজ, এইভাবে মনে করেন দিনটা কাটাই দিতাম। আর ওইটা অন্য চিন্তা করতাম না, যে নাই এর তো আল্লাহ আছে। কী অপরাধ করছি তুমি জানো, আমার আল্লাহ তুমি জেলখানা এই মামলা থেকে আল্লাহ অব্যাহতি দিও, মুক্তি দিও। এটি আল্লাহর এই 18 বছর মধ্যে এই কান্নায় কাটছি। তারপরে যে সময় খালাস পেয়ে মনে করেন বিপদে পড়ে রইলাম, আর এই যে 12 বছর হয়ে গেল আমি আর বাড়িতে পারি না। তখন কইতাম আল্লাহ তুমি তো আমার এই মামলা থেকে অব্যাহতি দিছ, আমার মুক্তি দিছ, আল্লাহ তুমি আমার জেলখানা থেকে মাফ করে দাও। তখন অনেক কষ্টের অনুভূতি। মনে করেন 1 মাস বাদে তো দেখা, তখন সবাই জিজ্ঞাসা করতো যেন আপনার কি কেউ নাই। তখন কইতাম কেন ভাই তখন তো 1 মাস বাদে দেখা, আমার কেউ থাকলে তো আইতই। তখন মনে করেন যেন বছর বাদেও কি তোরা কেউ দেখতে পারে না। আমি কইতাম আমার কেউ নাই, মা আসিল মরে গেছে, একটা ভাই আসিল হেরে অ্যাক্সিডেন্টে মরে গেছে। যেন এই যে বছরে মনে কর 4 বার খাবার দেয়, এটা আমরা বড় খাবার বলে। ঈদের মধ্যে 2 ঈদে 26শে মার্চ, 16 ডিসেম্বর, পয়লা বৈশাখও খাবার দেয়, মিলাদুন্নবীতেও খাবার দেয়, ঠিক আছে। তো এগো তো বাইরের থেকে খাবার আইতো, গার্জিয়ানে দিয়া যাইতো। তখন কইতো যেন বাইরিয়া যাইবেন না, এত বছর ধরে জেল খাটেন, একটা ব্যবস্থা করতে না। যদি আল্লাহ মনে কর কোনো ব্যবস্থা করিয়া দেয় তো হয়তো আমি যাইতার মনে হয় জেলেই খাটতে থাকি, জেল খাটতে আল্লাহ জীবনে যদি কোনো দিন বাইর করে বাইর করবো, না বাইর করলে তো কিছু করার নাই। কেন ভাই আমি কোনো ই করবো না, যদি আল্লাহ মনে কর কোনো দিন বাইর করে, তখন মনে কর হয়তো কোনো উসিলায় যদি আল্লাহ বাইর করে, আল্লাহ বিল্লাহ করতে থাকি, মালিক একটা ব্যবস্থা করবো। এইভাবে মনে করেন জেলখানার জীবন কাটাইছি। সবাই যায় কয় আমার হনে, কয় তোর মা যেন তোর লেগে কত রাজধানী করছে, খালি আমার শুক্র। খুব কষ্ট নিয়ে আমার মা মরছে, কিন্তু আমার ভাগ্য তো আর হইল না। অনেক কষ্টজনক, কারণ আমার মা অনেক ভালোবাসত আমারে। মনে করেন মায় থাকতে তো আমি কাশিমপুর থাকতে আমার লগে গিয়া 2 বার দেখা করছে, তখন দেখলে মনে করেন মনটা ভরিয়া যেত। আর যেসব মনে করেন নাই, খুব কষ্ট লাগে। আমার চাওয়া কি আছে, আমার কে কি করে দেবে, আমি 10টা টাকা খরচ করতে পারবো না। আমি যদি মনে করেন চাই যে না আমি এত বছর জেল খাটলাম, আমার একটা ব্যবস্থা করে দেও, কি যারা ওইটার লগেই হ্যাঁ করুক, হয়তো নাহলে জেলখানা নাহলে যে আমার আছিল হেরা নাহলে সরকারি, নাহলে আমার এত বছর জেল খাটাইলো, কতটা বুঝেন। আমি তো 10টা টাকা খরচ করতে পারবো না, আমি চামু কীভাবে, আমি 10টা টাকা খরচ করতে পারবো না। যেন আমি নিজে গাড়িতে যাবো, হেরো মনে করেন একজন তো চায়া যাইতেই, তা আমি আশা করতে পারি কী কর।